নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সবাইকে জানাই গুড মর্নিং। ঘুম ভেঙে গেল ভোর 5:30টায়, অবশ্যই অ্যালার্ম দিয়ে। কারণ অ্যালার্ম ছাড়া আমি যা ঘুম কাতুরে আমার ঘুম ভাঙবে না। ভাবলাম মেয়েকে স্কুলে পাঠাবো, মর্নিং স্কুল, আর সকাল সকাল উঠে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে এখন আর স্কুল পাঠাবো না। একেই ওর ঠান্ডার ধাত, আর এইভাবে যদি ভিজিয়ে ভিজিয়ে স্কুলে নিয়ে যাই তাহলে একেবারে এখন লম্বা ছুটি হয়ে যাবে। ওর সর্দি ঠিক হতে হতে আর শরীর সুস্থ হতে হতে প্রায় 15 দিন। তার থেকে বাপু বাড়ির মেয়ে বাড়িতেই থাক, ভোরবেলায় শুয়ে ঘুমাক, আমিও বরং ওর পাশে শুয়ে আরেকবার ঘুমিয়ে নিই। এই ভোর থেকে উঠে আমার এখন এমনিতেও কোনো কাজ নেই, তাই একটু ঘুমিয়ে নেওয়াই ভালো। এখন বাজছে সকাল 8টা মতন। গাছের ফুলগুলো এখনই ফুটেছে, জবা ফুল একটু দেরিতেই ফোটে। আর আজকে বিশেষ দিনে আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই। এইখানে আমার দুটো জবা গাছ আছে, একটা এই ঘিয়া জবার গাছ আর একটা পঞ্চমুখী জবা। হঠাৎ করে দেখি ঘিয়া জবার গাছে একটা ঘিয়া কালারের জবা ফুটেছে আর একটা একদম ডিপ লাল রঙের। এটাই প্রথমবার হলো জানেন। আমি আগে একবার একজনের ব্লগ চ্যানেলে দেখেছিলাম যে এরকম হয়েছিল, তবে আজকে যে নিজের চোখে দেখতে পাবো আমি সেটা ভাবিইনি। আর এই সমস্ত গাছগুলোর একদম এই কদিনের বৃষ্টিতে একেবারে বেহাল অবস্থা, পরিষ্কারও করা হয়নি, পাতা টাতা ঝরে নিচে শ্যাওলা পড়ে একদম একসাকার কাণ্ড। আর এই পুদিনা গাছটাও যখন রোদ থাকে কি সুন্দর থাকে, কদিনের বৃষ্টিতে পাতাগুলো যেন একটু হলুদ হয়ে এসছে। প্রতিদিন সকালবেলায় আমি দুটো পুদিনা পাতা খাই, বাড়িতে মাও খায়, মেয়েটাও খায়, তবে মাঝে মধ্যে, ও প্রতিদিন খেতে চায় না। সকালে 2-4টে পুদিনা পাতা খালি পেটে খাওয়া কিন্তু বেশ ভালো। আর এই গাছগুলো নতুন বসানো হয়েছিল বলে ছাদের বাইরে রাখিনি, ভিতরে রেখেছিলাম। এগুলোর পাতাগুলো দেখুন ভালোই আছে, হলুদ হয়ে যায়নি। আর এই সাদা জবার গাছটা নতুন কিনে এনেছি, 3টে কুড়ি হয়েছে, একটু পরেই ফুটবে। এই ফুলটা আবার একটু দেরিতেই ফোটে। আজকে 20শে জুন, আমার জীবনের আজকে একটা বিশেষ দিন জানেন তো। আজকের দিনে আমার বিয়ে হয়েছিল, মানে আজকে আমার বিবাহবার্ষিকী। মা সকালবেলায় গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসছে, আর আমি স্নান করে প্রসাদ খেয়ে এখন যাচ্ছি একটু বাজারে। গত 3 দিন ধরে এত বৃষ্টি পড়ছিল যে সেভাবে বাজারে যাওয়াই হয়নি, তাই আজকে একটু বাজার থেকে ঘুরে আসি। অন্যবারে যখন হাজব্যান্ড ঘরে থাকে তখন আজকের দিনে বেশ অনেকটাই তোড়জোড় হয় রান্নাবান্নার। বাঙালি সেলিব্রেশন যা হয় আর কি, বাড়িতে ভালো মন্দ রান্না বাড়া হয়, দিয়ে বাড়ির সবাই মিলে একসঙ্গে খাই। কিন্তু এবারে যেহেতু ও বাড়িতে নেই, তাই এবারে আর সেলিব্রেশনের কোনো ব্যাপারই নেই। মানে চাইলে করাই যেত, কিন্তু ইচ্ছা হচ্ছে না। সবাই মিলে বাড়িতে থাকলে একরকম হয়। এবার ও নেই বাড়িতে, আমি একা ভালো মন্দ রান্না করব। খেতেও তো মন খারাপ করবে বলুন, দুজনেই বিয়ে করলাম অথচ খাবো আমি একা, তাই কি কখনো হয়? আর সব থেকে বড় কথা, আমার হাজব্যান্ড আমার রান্না বান্না খেতে খুব ভালোবাসে। তাই আর আজকে তেমন কিছু করছি না। বাজারে গেছিলাম, একটুখানি মাংস নিয়ে এসেছি, সেটাই রান্না করব। আর জবা ফুলগুলো দেখুন ফুটে গেছে, কি ভালোই না লাগছে। মায়ের সব কিছু রান্না করা হয়েই গেছে, আমি শুধু এটাই করব। মা আজকে রান্না করেছে আলু ভাজা, পটল ভাজা, সর্ষে নারকোল বেটে ঝিঙের একটা প্রিপারেশন। খুব সুন্দর হয় খেতে, আজকে ওটা দেখানো হলো না। আপনারা তৈরি করে দেখবেন কখনো, বেশ ভালো হয়। আর তৈরি করতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, মায়ের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভাতটাও তৈরি করা হয়ে গেছে, আমি শুধু রান্না করছি মাংসটা। আমার মেয়ে মাটনটা একদমই খেতে চায় না, তাই আমি মাটনটা একটু অন্য প্রসেসে করি। সেই জন্যেই মাকে বললাম তোমায় করতে হবে না, আমি করে দিচ্ছি। মশলাটা এখানে বেটে নিয়েছি, একটা পেঁয়াজ, অল্প আদা রসুন, গোটা ধনে, গোটা জিরে, একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মশলাটা। এখানে মাটনটা সেদ্ধ করে রেখেছি, জলটা সাইড করে রেখে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর চর্বিটা আলাদা করে রেখেছি, এটা দিয়ে সেদ্ধ করলে একদম গলে তেল বেরিয়ে যায় সেই জন্য। আর মাংসটা সেদ্ধ করার সময় কয়েকটা গোটা গরম মশলা, অল্প একটুখানি লবণ, সামান্য একটু হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছিলাম। আমার মেয়ে মাটনটা একেবারেই খেতে চায় না। যদিও আমাদের প্রায়ই মাটন হয় এমনটা নয়, তবে মাঝে মাঝে যখন হয় আমরা খাবো আর ও একদমই খাবে না, সেটা কেমন একটা খারাপ লাগে। যত হোক আমি মা, আমার তো ব্যাপারটা একেবারেই ভালো লাগে না, তাই আমি একটু প্রসেস চেঞ্জ করে রান্না করি যাতে গন্ধটা একটুখানি কেটে যায়। কখনো এরকম আগে সেদ্ধ করে নিই, তারপর ভালোভাবে কষাই। আবার কখনো কড়াইয়ে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিই যাতে গন্ধটা কেটে যায়, তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করি। তো আজকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। এইভাবে আমি রান্না করলে ও তারই মধ্যে 2-3 পিস খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটা পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নিয়ে তারপর বাটা মশলাটা দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পর সেদ্ধ করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব।
আর মাংস সেদ্ধ করার যে জলটা সাইড করে রেখেছি ওটা অল্প দিয়েই গোটা মাংসটাকে কষিয়ে নেব। তাতে মাংসর পুষ্টিগুণটা মানে রান্নার পুষ্টিটা রান্নার মধ্যেই থাকলো। জলটা যদি সেদ্ধ করে ফেলে দিই তাহলে তো রান্নার মধ্যে আর কোনো পুষ্টিই থাকলো না। যাই হোক না কেন, যদিও বা এইসব রান্না করতে সবাই জানে, তবুও যেহেতু আমি একটুখানি অন্যভাবে করি তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের বাড়িতেও যদি আমার মেয়ের মতন কেউ থাকে যে মাটন খেতে চায় না, তাকে এইভাবে একবার রান্নাটা করে দিয়ে দেখতে পারেন, হয়তো বা খেলেও খেতে পারে। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার চর্বিটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আলুগুলো লাল করে ভেজে রেখেছি সেগুলোও একেবারে দিয়ে একটা টমেটো কুচি দিয়ে একসঙ্গে আরেকটুখানি কষিয়ে নেব। মাংসটা যেহেতু আগেই সেদ্ধ করেছি, আলুটা যদি ভালো করে না ভেজে রাখতাম তাহলে আবার ওটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যেত। কোনো বিশেষ দিনে বাড়ির সবাই একসঙ্গে থাকতে পারলে কতই না মজা হয় বলুন। এই বছর আমি মায়ের কাছে আছি, অন্যবারে আমরা সবাই মিলে একসঙ্গে আমার শ্বশুরবাড়িতেই থাকি। সব কিছুর মাঝেই মনটা কিন্তু আজকে আমার বেশ খারাপ। বিবাহবার্ষিকী হচ্ছে অথচ আমার হাজব্যান্ডই বাড়িতে নেই। কিন্তু কি আর করা যাবে, দেখে শুনেই বিয়ে করেছি, ফৌজিকে বিয়ে করেছি, অথচ সব কিছুতেই এক্সপেক্ট করব বাড়িতে থাক, তাই কি কখনো হয়? আমার হাজব্যান্ডকেও যদি এভাবে বলি ও কিন্তু হাসে। ও বলে প্রতিদিনই যদি বলো আমি বাড়িতে থাকবো তাহলে আমি চাকরিটা কখন করব। কি আর করা যাবে, আমাদের দুজনেরই তো করার আর কিছুই নেই। এবারে না হয় সেলিব্রেশনটা এখন থাকলো, যখন আসবে বাড়ি তখন না হয় একদিন সেলিব্রেট করা যাবে। ওই যে বললাম বাঙালি সেলিব্রেশন, ভালো করে একটু রান্নাবান্না করব, সবাই মিলে খাবো, ব্যাস এইটুকুনি। তবে আমার ভিডিওগুলো যে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমি জানতেই পারছি না, কারণ আমি কোনো লাইক বা কমেন্ট কোনো কিছুই পাচ্ছি না। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার তুলির কথা চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা আজকে আমার হয়েই গেছে, লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে আর একবার নাড়াচাড়া করে বন্ধ করে দিচ্ছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।